প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলটিতে আমি আপনাদের নিয়ে উপস্থিত হই ভিন্ন স্বাদের গল্প, জীবনী, কিছু জানা ও অজানা কথা নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের গল্প যা করে ভাগ্য। গল্পটি লিখেছেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। এক ছিল রাজা। রাজা যেমন জ্ঞানী তেমনই গুণী। সভার দেয়ালে সোনার বড় বড় অক্ষরে রাজা লিখন খুদিয়ে রেখেছেন, যা করে ভাগ্য। রাজা মারা গেলে তার ছেলে রাজা হয়ে সিংহাসনে বসলেন। নতুন রাজা বললেন বৃদ্ধ মন্ত্রীকে, বাবার ও লিখন তুলে আমি ওখানে লিখব, যা করে মানুষ নিজের চেষ্টায়, ও ভাগ্য আমি মানি না। বৃদ্ধ মন্ত্রী বললেন, মাপ করবেন মহারাজ, স্বর্গীয় মহারাজ ছিলেন জ্ঞানী। জীবনে তিনি অনেক কিছু দেখে বুঝে তবে ও কথা লিখিয়েছিলেন। আপনি ছেলে মানুষ, জীবনে আপনি কতটুকু দেখেছেন যে ও লিখন পাল্টে দেবেন? নতুন রাজা বললেন, বেশ, আমি ভাগ্য আর মানুষের চেষ্টার পরখ করব। নতুন রাজা আদেশ দিলেন, রাজ্যে সবচেয়ে কে দিন ভিখারি তাকে খুঁজে আনো, আমি তাকে ধনসম্পদ দিয়ে তার দুর্দশা ঘুচিয়ে দেব। রাজার আদেশে 3 জন শাস্ত্রী বেরুল দিন দুঃখীর সন্ধানে। ঘুরে ঘুরে তারা পেল নগরের ফটকের ধারে এক রোয়াকে বসে ভিক্ষা করছে এক ভিখারি। রোজ সামান্য যে ভিক্ষা পায় তাতেই একবেলা খেয়ে অতি কষ্টে তার দিন কাটে। কোনো কথা না বলে শাস্ত্রীরা তাকে নিয়ে এলো রাজার সভায়। সে বেচারা ভয়ে কাঁপছে। কি অপরাধ করেছে যার জন্য রাজার সেপাই শাস্ত্রীরা তাকে ধরে নিয়ে এলো? কাঁদতে কাঁদতে সে বলল, আজ্ঞে, আমি কোনো অপরাধ করিনি মহারাজ। রাজা বললেন, কেঁদো না, তোমার কোনো ভয় নেই। তোমার এই ভিখারির দশা আমি ঘুচাবো। তুমি হবে আমার সভার সভাসদ। ঘর পাবে, বাড়ি পাবে, দাস দাসী পাবে, অনেক ধনরত্ন পাবে। আমার পাশে বসে আজ রাত্রে খাবে। ভিখারির 2 চোখ কপালে উঠল। সে ভাবল, স্বপ্ন দেখছি নাকি? কিন্তু না, স্বপ্ন নয়, চোখে স্পষ্ট দেখছে রাজার সভা। সিংহাসনে বসে রাজা, অমাত্য সভাসদের দল। রাজার হুকুমে লোকজন ভিখারিকে নিয়ে গিয়ে গোলাপ জলে স্নান করিয়ে দিল, ভালো পোশাক পরিয়ে দিল। তারপর রাজা তাকে পাশে বসিয়ে খাওয়ালেন বিরাট ভোজ। খাওয়া দাওয়ার পর রাজা তাকে দিলেন মোহরের একটি থলি, দিয়ে বললেন, আমার লোকজন এখন তোমাকে তোমার পুরীতে নিয়ে যাবে। সেখানে তোমার ঘর আছে, বিছানা আছে, রাত্রে সেই বিছানায় ঘুমোবে। তারপর সকালে আমার লোকজন সাজ পোশাক পরিয়ে তোমাকে সভায় নিয়ে আসবে। তাই হলো। কিন্তু রাজার দেওয়া পুরীতে পালঙ্কে নরম বিছানায় শুয়ে তার চোখে ঘুম আসে না। এপাশ ওপাশ করে অনেকক্ষণ কাটল। তারপর সে পালঙ্ক ছেড়ে উঠে খোলা জানালার ধারে এসে দাঁড়ালো। আকাশে চাঁদ নেই, নিঝুম নিস্তব্ধ রাত্রি। এ পুরী তার মনে হতে লাগলো গারদ ঘর। এখানে যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাজার দেওয়া মোহরের থলি নিয়ে সে বেরুল পুরী থেকে। নিঝুম পুরী, সেপাই শান্তিরা ঘুমোচ্ছে। অন্ধকার রাত্রি, বেহুশের মতো ভিখারি চলেছে পথে। কোথায় চলেছে খেয়াল নেই, সোজা সে চলেছে। নদীর ধারে এলো, নদী বলে বুঝল না। এমন অন্ধকার, পথ ভুলে সে পড়ল নদীর জলে, উড়ে ডুবে গেল। রাত্রি তখন প্রায় শেষ হয়ে এসেছে। ঢেউয়ের দোলায় মোহরের থলি সমেত ভিখারির দেহে এসে লাগলো নদীর কিনারায়। ভিখারি অজ্ঞান অচেতন। 2 জন জেলে জাল ঘাড়ে করে নদীর ধার দিয়ে চলেছে। তারা দেখল কিনারায় মানুষ পড়ে আছে। দেখে তারা তাকে ধরে নাড়াচাড়া করল, কোনো সাড়া নেই। তারা ভাবল মানুষটা মরে গেছে। তারা তখন তার পোশাক আশাক খুলে নিয়ে নিজেদের একটা গামছা তাকে পরিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার মোহরের থলি নিয়ে জেলেরা চলে গেল। তারপর সকাল হলো, ভিখারির জ্ঞান হলো। জ্ঞান হতে সে দেখে তার সে পোশাক আশাক গায়ে নেই, পরনে ছেঁড়া ময়লা গামছা, সে মোহরের থলিটিও নেই। ভিখারি ভাবল
না, তাহলে সে স্বপ্নই দেখছিল। উঠে সে তার সেই চিরদিনের চেনা ফটকের ধারে সেই রোয়াকে এসে বসল ভিক্ষা করতে। ওদিকে পুরীতে সকালে ভিখারিকে পাওয়া গেল না। রাজা দিলেন হুকুম, সন্ধান করে তাকে নিয়ে এসো, আনা চাই। সেই তিনজন শাস্ত্রী চলল ভিখারির সন্ধানে। রাজা বললেন বৃদ্ধ মন্ত্রীকে, আশ্চর্য, যা করতে গেলুম, মানে তার ভালো করতে গেলুম, কি তার হলো জানা দরকার। ভিখারিকে তারা পেল ফটকের ধারে সেই রোয়াকে বসে সে ভিক্ষা করছে, তার পরনে ছেঁড়া গামছা। রাজা শান্তিরা তাকে ধরে রাজার সভায় নিয়ে এলো। ভিখারি তখন রাজাকে বলল তার কাহিনী। বৃদ্ধ মন্ত্রী বললেন, দেখলেন তো মহারাজ, আপনি ভাগ্য ফেরাতে পারলেন। রাজা বললেন, এবারে ওর প্রাণ নিয়ে পরখ করব, দেখি ওর ভাগ্য ওকে মরণ থেকে বাঁচাতে পারে কি না। রাজার হুকুমে তখন বড় একটা কাঠের বাক্স আনা হলো। সেই বাক্সে কতকগুলো ফুটো করা হলো। তারপর রাজার হুকুমে ভিখারিকে সেই বাক্সে বন্ধ করে রাজা হুকুম দিলেন, উঁচু পাহাড় থেকে এই বাক্স সমুদ্রের জলে ফেলে দাও। রাজার লোকজন সেই বাক্স নিয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে সাগরের জলে বাক্স ফেলে দিল। ঢেউয়ের দোলায় ভাসতে ভাসতে বাক্সটা বহু দূরে ডাঙার কাছে এক পাহাড়ে পেল ধাক্কা। সেই ধাক্কায় বাক্সর ডালা গেল ভেঙে। ভিখারি তখন বেরুলো বাক্স থেকে। বেরিয়ে ডাঙায় উঠে দেখে নির্জন দ্বীপ, কোথাও জনপ্রাণীর চিহ্ন নেই। আশ্রয়ের জন্য ঘুরতে ঘুরতে সে এলো এক পুরীর সামনে, নির্জন পুরী। পুরীর ফটক বড় বড় অক্ষরে লেখা, এ পুরীতে যে প্রবেশ করবে তার মরণ নিশ্চয়। ভিখারির মুখ্য মানুষ, লেখাপড়া জানে না, লেখা সে পড়বে কি? সে ঢুকলো পুরীর মধ্যে। ঢুকে দেখে পুরীতে জনমানবের চিহ্ন নেই, প্রকাণ্ড পুরী। এ ঘর ও ঘর পার হয়ে অবশেষে প্রকাণ্ড এক ঘরে এলো। শ্বেত পাথরের তৈরি দেয়াল, পাথরের উপর মণিমুক্তা বসানো, ঘরের মাঝখানে একটা সিংহাসন। সেই সিংহাসনে বসে এক রূপসী কন্যা। কন্যার মাথায় রত্ন মুকুট, পরনে দামি শাড়ি, শাড়িতে জরি চুমকি ঝকঝক করছে। কন্যার হাতে রাজদণ্ড, আর তার আশেপাশে আমাত্য সভাসদের দল এবং অনেক রূপসী সহচরী। ভিখারি একেবারে ভাবল, আবার স্বপ্ন দেখছি নাকি। কন্যা বললেন, দাঁড়িয়ে আছো কেন? এসো, তোমার জন্য আমরা কতকাল যে অপেক্ষা করছি। ভিখারি অবাক, তার জন্যে অপেক্ষা করছেন এক রাজকন্যা? ভিখারির মুখে কথা নেই। কন্যা বললেন, পুরীর ফটকে লেখা আছে, এ পুরীতে যে প্রবেশ করবে তার মরণ নিশ্চয়। কত কত বীর সেনাপতি, কত কত রাজপুত্র এখানে এসেছিল, কিন্তু পুরীর ফটকে ওই লেখা দেখে ভিতরে ঢুকতে সাহস হয়নি। তুমি প্রথম এই পুরীতে প্রবেশ করলে। রাজকন্যার আদেশে ভিখারিকে নিয়ে গিয়ে সভাসদেরা স্নান করালো। তারপর রাজবেশ পরিয়ে তাকে নিয়ে এলো সভায় কন্যার সামনে। রাজকন্যা বললেন, আমি পণ করেছিলুম, ওই লেখা দেখেও যে মানুষ সাহস করে পুরীতে প্রবেশ করবে, সে ভিখারি হোক চণ্ডাল হোক, তাকে আমি বিবাহ করব। আমি এ রাজ্যের রানী, যাকে বিবাহ করব সে হবে এ রাজ্যের রাজা। তুমি এখানে থাকবে, বিবাহের আয়োজন করি। বিবাহ হলে তুমি বসবে এই সিংহাসনে রাজা হয়ে। ভিখারিকে খাতির যত্ন করে পুরীতে রাখা হলো। তার সঙ্গে হলো রাজকন্যার বিবাহ। বিবাহে যত দেশের রাজরাজড়ার নিমন্ত্রণ হলো। যে রাজ্যে সেই ফটক থেকে ভিখারিকে আনিয়ে রাজা আমাত্য করেছিলেন, তারপর কাঠের বাক্সে পুরে সাগরের জলে ফেলিয়েছিলেন, সে রাজাও এলেন নিমন্ত্রণে। তিনি ওদিকে তখন সভায় তার বাপ রাজার লিখন পাল্টে লিখেছেন, যা করে মানুষে নিজের চেষ্টায়। সে রাজা ভিখারিকে চিনলেন, তিনি শুনলেন তার কাহিনী। তারপর বিবাহের নিমন্ত্রণ সেরে রাজা ফিরলেন নিজের দেশে। এসে বৃদ্ধ মন্ত্রীকে বললেন, সেই ভিখারি যার ভাগ্য ফেরাতে আমি পারিনি, যখন তার প্রাণ নিতে চেষ্টা করলাম তখন সে হলো এক রাজ্যের রাজা। বৃদ্ধ মন্ত্রী বললেন, এখন বুঝলেন মহারাজ কেন স্বর্গীয় মহারাজ ও কথা লিখিয়েছিলেন? রাজা বললেন, হ্যাঁ বুঝেছি। আমার লিখন মুছে দিয়ে ওখানে লেখান,
যা করে ভাগ্য।